বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু, কিছু মানুষ বলে যে আমাদের এই বাংলাদেশে নাকি কিছুই নেই। হয়তো আমরা আয়তনের দিক থেকে ছোট এই বাংলাদেশ, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের মধ্যে ৮ম স্থানে আছি আমরা। তাহলে বাংলাদেশকে কিছু মানুষ কীভাবে ছোট করে দেখে? আমাদের এই বিশাল জনসংখ্যাকে যদি আমরা দক্ষ জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে এই বিশাল জনসংখ্যা আমাদের সাধারণত দেশের সামগ্রিক উন্নয়নে এক বিরাট অবদান রাখবে। আমাদের দেশ হতে পারে আয়তনে অনেক ছোট, তবে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের এই ছোট দেশে অনেক খনিজ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে। আমাদের দেশের সিলেট ও রংপুরে বিভিন্ন খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে, যা আস্তে আস্তে উত্তোলনের জন্য চেষ্টা করা হচ্ছে এবং পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু একটু সমস্যা বেশি যে এই সকল খনিজ সম্পদগুলো পাওয়া যাচ্ছে সীমান্ত এলাকায়, যার ফলশ্রুতিতে এগুলো উত্তোলন করাটাও একটু কষ্টকরের বিষয়। বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভৌগোলিক সীমানাকে লক্ষ্য করে আমাদের কাছে ঘেঁষে যাচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশ। ভারত তো চেয়েই আছে আমাদের সাথে ঘেঁষতে, অর্থাৎ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। তাহলে যদি আমাদের কোনো গুরুত্ব নাই থাকতো, আমরা যদি মূল্যহীন থাকতাম, তাহলে কেন এত টানাটানি আমাদেরকে নিয়ে? নিঃসন্দেহে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনেক গুরুত্বপূর্ণ, অথচ কিছু কিছু মানুষ আমাদেরকে আশাহীন করে যে আমাদের কিছুই নেই, আমরা আমরা আসলে এই দেশ নাকি অনেক মূল্যহীন, তলাবিহীন ঝুড়ি নাকি এই দেশ। তলাবিহীন ঝুড়িও ভালো হয়ে যায় যদি সেই ঝুড়িটিকে আপনি ঠিকঠাক মতো মজবুত করে নিতে পারেন, তাহলে সেটিও কাজের উপযুক্ত হয়ে যায়। আসলে চিন্তা ভাবনাটাই মেইন। মানুষ যখন তার চিন্তাধারাকে পরিবর্তন করে ইতিবাচক দিকে নিয়ে আনে, তাহলে সাধারণত অগ্রসর হওয়াটা খুব বেশি কঠিন না। যাই হোক, আসলে আমরা হতাশ হওয়ার দিকে না যেয়ে আমরা যদি বাংলাদেশের সরকার যদি এই বিশাল জনসংখ্যাকে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে, আসলে দুঃখের বিষয়টা হচ্ছে আমাদের দেশের এক বিশাল শিক্ষিত বেকার জনগোষ্ঠী রয়েছে। 2023-এর এক জরিপে দেখা গিয়েছে বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা 20 লাখের অধিক, যা আসলে অত্যন্ত একটা চিন্তার বিষয়। এদেরকে যথেষ্ট প্রশিক্ষণ দিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মে নিয়োজিত করলে তারা দেশের জন্য বিরাট অবদান রাখতে পারে। ইতিমধ্যে আমাদের দেশের মানুষ বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানে কাজ করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। তারা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছে। তাহলে কেন বলা হয় যে আমাদের কিছুই নেই? আসলে যা আছে তাই তো বলতে হবে। আসলে আমরা বাংলাদেশের মানুষ বলতে চাই যে আমাদের যা আছে তাই আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে আমাদেরকে থাকতে হবে। শুধু এই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের তো আর চিন্তা ভাবনা করলে হবে না, কারণ আমাদের এই দেশের সন্তান আমরা, আমাদের এখানেই থাকতে হবে। এই মাটিতেই আমরা চিরনিদ্রায় শায়িত হতে থাকতে চাই। এটাই বলার ছিল। আল্লাহ হাফেজ।